হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ পপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিইজি ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব। যারা যারা বিএইচইউ এর অ্যাডমিশন নিতে চাও তাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এবার সেকেন্ড রাউন্ডের রেজাল্ট পাবলিশের পর কি করতে লাগবে, কেমন করে ফিস পেমেন্ট করতে লাগবে, সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে ডিসকাস করবো। সঙ্গে সঙ্গে এটা ডিসকাস করবো যে ফিস পেমেন্টের লাস্ট ডেট কবে আসে, যারা এখনো চান্স পায়নি তাদের কি করতে লাগবে, যাদের আপগ্রেড হচ্ছে তাদের কি করতে লাগবে, সমস্ত কিছু ডিসকাস করবো। সো তোমরা যদি বিএসইউ এর অনলাইন সাইটে আসো, এখানে দেখতে পাবা যে আন্ডার গ্রাজুয়েট কোর্সের রেজাল্ট পাবলিশ হচ্ছে। রেজাল্ট দেখার জন্য তোমাকে কি করতে লাগবে, রেজিস্ট্রেশন কাম কাউন্সিলিং এটা করতে লাগবে। রেজিস্ট্রেশন কাম কাউন্সিলিং প্রসেসটা অন করার পর তোমাকে, এখন সাইটটা একটু গন্ডগোল চলছে, লোড পড়ছে, তো তোমাদের আসবে আর কি একটা ইন্টারফেস আসবে। আমি দেখাচ্ছি ইন্টারফেসটা কেমন আসবে। ওকে, আমি ট্রাই করতেছি। সো ইন্টারফেসটা আসবে। ওকে, আমার যদিও আগে ওপেন করা আছে, আমি তোমাদের দেখায় দিতে পারি। ওকে, হ্যাঁ, এই যে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। ওকে, যখন ঠিক হয়ে যাবে সাইটটা, তখন এই এই ইন্টারফেসটা আসবে। তারপরে এখানে এসে তোমাদের কি করতে লাগবে, লগ ইনের জন্য তোমার রেজিস্টার্ড ইমেল আইডি দিতে লাগবে এবং পাসওয়ার্ড দিতে লাগবে। পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিট করতে লাগবে। সাবমিট করার পর তোমার হচ্ছে যে ইন্টারফেসটা আসবে, আমি আগে ওপেন করে রাখছি, আমি জানতাম যে প্রবলেম হবে। তো ওকে, কিছুই তো হচ্ছে না। ওকে, এখন হচ্ছে না, তবে আমি দেখাই যে একটা, এটা সাবমিট করার পর একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটার পর ওইখানে দেখা যাবে, দেখবা যে 3 নাম্বার অপশনে থাকবে কোর্স অ্যালোকেশন রেজাল্ট। কোর্স অ্যালোকেশন রেজাল্টটাকে ভিউ করবা। ভিউ করলে তোমার হচ্ছে এমন আর একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটাই দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে, প্রোগ্রামের নাম দেওয়া থাকবে, প্রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে, কোন ক্যাম্পাসে পাইছো সেটা দেওয়া থাকবে। এখানে যেমন দেখতে পাচ্ছ, বিএসসি ফিজিক্স অনার্স পাইছে এমএমবি ক্যাম্পাসে, প্রেফারেন্স নাম্বার 2 নাম্বার ছিল, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে যে কমিটমেন্ট ফি এখন হচ্ছে আনপেইড দেখাচ্ছে, আর এখানে হচ্ছে পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 14ই আগস্ট। 14ই আগস্ট 6টার সময় তোমাদের লাস্ট ডেট। তার জন্য 14ই আগস্ট সকাল, সকাল তো না, রাত্রিবেলা 6টার সময়, 6টার আগে তোমাদের কি হচ্ছে 6 PM এর আগেই তোমাদের ফিস পেমেন্ট করে দিতে লাগবে। কতটা ফিস পেমেন্ট করতে লাগবে তোমরা যদি দেখো, যে কমিটমেন্ট ফি দিতে লাগবে এসসি অ্যান্ড এসটি ক্যাটাগরিদের জন্য 500 টাকা দিতে লাগবে, আর আদার্স যে কোনো ক্যাটাগরির জন্য হচ্ছে 2500 টাকা তোমাদের দিতে লাগবে। সন্ধ্যা 6টার মধ্যে তোমাদের দিতে লাগবে, ঠিক আছে। আর এই ফিসটা পরবর্তীতে কিন্তু অ্যাডমিশন ফি এর সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, এবার যারা যারা কাদের ফিস পেমেন্ট করতে লাগবে দেখো। আর ফিস পেমেন্ট বা করবাই কেমন করে, এটা এইখানে বললাম না, এটা যদি ব্যাক করো আর কি, এখন তো ব্যাক হচ্ছে না। ওকে, সাইটটার কিছু গন্ডগোলের জন্য। যখন ব্যাক করবা, ওর পাশে দেখবা যে তোমার হচ্ছে কমিটমেন্ট ফি দেওয়ার একটা ফি পেমেন্টের অপশন থাকবে। তাহলে ওইখানে গিয়ে তোমরা কমিটমেন্ট ফিটা দিয়ে দিবা। কমিটমেন্ট ফিটা দেওয়ার পর, ওকে, এবার কমিটমেন্ট ফি দিবা, ঠিক আছে, অনলাইনে দিতে লাগবে। এবার কমিটমেন্ট ফি কাদের দিতে লাগবে, কমিটমেন্ট ফি দিতে লাগবে এইবার সেকেন্ড রাউন্ডে যারা প্রথমবার চান্স পাইছো তাদের দিতে লাগবে। যারা এখনো চান্স পাওনি তাদের তো কোনো কোশ্চেনেই আসে না। আর যারা ফার্স্ট রাউন্ডে চান্স পাইছিল, কমিটমেন্ট ফি দিয়ে দিছিলা, এবার আর তাদের কোনো ফি দিতে লাগবে না। ওদের এমনি এমনি আপগ্রেড হবে। যাদের আপগ্রেড হওয়ার এমনি হয়ে গেছে, আর যাদের আপগ্রেড না না হয় তো আগের জায়গাতেই আছে, ঠিক আছে। এবার যারা নতুন করে ফিস পেমেন্ট করবে তাদের কি কি আসবে, নতুন করে ফিস পেমেন্ট করার পর তোমাদের সমস্ত ডকুমেন্ট অনলাইনে ভেরিফিকেশন হবে কলেজের দ্বারা বা ইউনিভার্সিটির দ্বারা। কলেজ বা ইউনিভার্সিটি ভেরিফাই করে যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে দেখাবে ভেরিফাই অ্যান্ড এলিজিবল। আর তারপরে যদি কারো কোনো ডকুমেন্টে প্রবলেম থাকে তাহলে দেখা যাবে নট এলিজিবল অ্যাডমিশন অফার। ওকে, তখন তোমাদের কি করবে, ইউনিভার্সিটি থেকে মোবাইলে ফোন করবে বা হচ্ছে ইমেল আইডি তে ইমেল করবে। তোমরা তখন যে ডকুমেন্টটা তোমার খারাপ আছে ওই ডকুমেন্টটা তোমার কাছে চাবে, তোমরা দিয়ে দিলে ওটা ঠিক হয়ে যাবে। এবার যখনই ভেরিফাই হয়ে গেল, সমস্ত কিছু ঠিকঠাক, ভেরিফাই এন্ড এলিজিবল, তখন তোমার কাছে দুটো অপশন চলে আসবে, একটা ফ্লটের অপশন আর একটা হচ্ছে লকের অপশন। এবার দেখো, লক মানে তোমার সাপোজ এই এই যে স্টুডেন্টটা দেখলে যে তোমার হচ্ছে পেপারেন্স নাম্বার 2 তে যেটা পাইছো ওইটাই তোমার পছন্দ, তাহলে তুমি লক করে দিবা। আর তুমি যদি চাও ওর থেকে উপরের দিকে যেগুলা প্রেফারেন্স আছে ওগুলোর যে কোনো একটাই পাইলে তুমি চলে যাবা, তাহলে তোমরা কি করতে পারবে, তখন হচ্ছে ফ্লট করতে লাগবে। দেখো, প্রেফারেন্সে আর কিন্তু নিচের দিকে আসবে না। এবার ফ্লট করলে তোমার সবসময় উপরের দিকে যাবে। আর উপরে যদি তোমার ভালো সাবজেক্ট ভালো ক্যাম্পাস থাকে তাহলে ফ্লট করে দিবা। তারপরে দেখো, ফ্লট করলেই যে উপরে চান্স পাবা এমন কথা নাই। উপরে যদি সিট খালি হয় তাহলে তোমরা চান্স পাওয়ার আশা আসে, ঠিক আছে। তার জন্য ফ্লট করে দিলে উপরের দিকে চান্স পাইতে পারো, ঠিক আছে। এবার যখন তোমার হচ্ছে লক, কেউ যদি লক করে দাও, এখন এই লক করে দিলে জেনারেশন এডমিশন লেটার হবে। জেনারেশন এডমিশন লেটারে তোমাদের সমস্ত কিছু লেখা থাকবে, যে
ও কবে ভেরিফাই করাইতে ইউনিভার্সিটিতে যাইতে লাগবে, কবে কি করতে লাগবে, সমস্ত কিছু লেখা থাকবে। ঠিক আছে, তোমাদের বলতে পারো অফার লেটার। ঠিক আছে, ওকে। এবার অফার লেটারটা পাওয়া গেলা, পাওয়ার পর তোমাকে কি করতে লাগবে, একটা হচ্ছে অ্যাডমিশন ফিস পেমেন্ট করতে লাগবে। তোমার সাবজেক্টে তোমার ক্যাম্পাসে কত টাকা ফিস, ওই ফিসটা এখানে পেমেন্ট করতে লাগবে। পেমেন্ট অনলাইনেই পেমেন্ট করে দিতে লাগবে, ওকে। আর যারা যারা ফ্লট করবা, ফ্লট করার পর কিন্তু এখন এগুলা কিছুই আসবে না। এটা এগুলা তখনই আসবে যখন তোমরা লক করে দেবা। ফ্লট করবা, ফ্লট করার পরেও যদি থার্ড রাউন্ডের রেজাল্ট আসবে, থার্ড রাউন্ডে যদি নতুন কিছু পাইলা, তাহলে অবশ্যই তোমার তখন গিয়ে জেনারেশন এডমিশন লেটার আসবে। আর যদি না পাও তাহলে ওইখানে পরবর্তীতে থার্ড রাউন্ডের পর চলে আসবে, কারণটা থার্ড রাউন্ড অব্দি কাউন্সিলিং চলবে, ওকে। এবার যারা যারা চান্স পাও না তাদের থার্ড রাউন্ড অব্দি তোমাদের তাহলে কি করতে লাগবে, কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করতে লাগবে। থার্ড রাউন্ডের রেজাল্ট 15-16 তারিখের মধ্যে, 15-16 আগস্ট চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে তাহলে কেমন করে ফিস পেমেন্ট করতে লাগবে, কাদের কাদের ফিস পেমেন্ট করতে লাগবে, ফ্লট কি অপশন, লক কি অপশন, আমি সমস্ত কিছু বোঝাইতে পাইছি। ঠিক আছে, এরপরে যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখো যে সাইটটা একটু বারবার অন করো। আর 14 তারিখের মধ্যেই তোমরা কিন্তু ফিস পেমেন্ট করে দিতে পারবে, অ্যালটমেন্ট ফিস পেমেন্ট করে দিতে পারবে। ক্লিয়ার হয়ে গেছে? টাটা, টেক কেয়ার, বাই বাই। এমন ইনফরমেটিভ ভিডিওর জন্য সাবস্ক্রাইব পেয়ে